সারা বছরই আমাদের সমাজসেবামূলক কাজ থাকে। কিছুদিন পূর্বে আমাদের গোচরে আনবেন, সাথে সাথে সেটাকে আমরা অ্যাড্রেস করবো। এবং গত কয়েক বছর ধরে দেখেছেন খুব সুন্দরভাবে এখানে পুজো নিরঞ্জন থেকে আরম্ভ করে সব কিছু এত সুন্দর। আমি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেবো যে কত সুন্দরভাবে উনি দশমী ঘাটে নিরঞ্জনের ব্যবস্থাটা কত সুন্দরভাবে করেছেন। ত্রিপুরাতে আপনারা এর আগেও দেখেছেন, কোনোদিন এরকম দেখেছেন? এর মধ্যে আমরা মায়ের গমনের অনুষ্ঠান গত 2-3 বছর ধরে আমরা করছিলাম মেলার মাঠে। এবার যখন ক্লাব কর্তাদের নিয়ে আমরা বসলাম, আমরা ছোটবেলায় দেখেছি আগে পুজোর সবকটা পুজো একসাথে, তখন তো দশমী, আবার যেদিন দশমী হতো, পরের দিন হতো না, যেহেতু ক্লাবে প্রচুর খরচা হয়। তো সেই জায়গার মধ্যে সমস্ত যে আমাদের মূর্তিগুলো এই পুষ্পবতী স্কুলের সামনে আসতো। এই জায়গাটাও অনেক বড় পাশ। তো সেইখানে আমি যখন সাজেশন রাখলাম যে এটা আমাদের আগেও কিন্তু আমরা এখান থেকে একসাথে নম্বর দিয়ে দিত মূর্তির মধ্যে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যারা আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এবং প্রথমে প্রভুবাড়ির মূর্তি, দুর্গাবাড়ির মূর্তি, রাজবাড়ির মূর্তি, এরকম ছিল আগে, কত সুন্দর। তো সেইগুলো আমরা যাতে আমাদের ভুলে না যায় তার জন্য এইবার আমরা ওখানেই আমরা মায়ের আগমন করছি। এবং ওরা এনসির তরফ থেকে ওরা চেষ্টা করছে, আরক্ষা দপ্তরও করছে। মুদ্রা কথা, এই পুজোকে সামনে রেখে অসুরকে আমাদের ভিতরেও কিন্তু আছে, বাইরের অসুরটা আছে, নিজের ভিতরে আছে অসুর, সেটাও কিন্তু ওই নিপাত যাক বলে না, নিপাত যাক, আমরাও নিপাত যাক আমরা করবো। আর মনে আনন্দ ফুর্তি থাকবে, আর পজিটিভ যে ভাইব্রেশন সেটা যেন সবার মধ্যে চলে আসে। ছোট ছোট বাচ্চারা যারা আছে এদেরই একটু বেশি আনন্দ হয়। এখানে মায়েরা যারা পূজা প্যান্ডেল এবং প্রতিমা নির্মাণ করে থাকে, তো যাতে আগরতলার তৎসংলগ্ন এলাকায় যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের সুবিধার্থে তারা প্রায় প্রতি বছরই প্রায় তৃতীয়া বা চতুর্থীর দিনেই প্যান্ডেল উদ্বোধন করে ফেলে। আমরা সবাই জানি, আমার পূর্ববর্তী বক্তা সভাপতি বলছিলেন যে প্রাকৃতিক গোলযোগের মধ্য দিয়েও তারা নিরন্তর চেষ্টা করেছেন এবং আজকের এই শুভ মুহূর্তে আমাদের এই দর্শনার্থীদের জন্য আজকে প্যান্ডেল তার উন্মুক্ত করে দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি সাধুবাদ।